হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের আমি দেখাবো কিছু সেলাই, কাঁথা স্টিচ, ভরাট সেলাই, হেরিং বোন, বিভিন্ন টাইপের। তো যে দাগগুলো দিয়েছি এই দাগগুলোতে আমাদের বিভিন্ন কালারের সুতো দিয়ে আগে কাঁথা সেলাইটা করে নেব। কাঁথা স্টিচ নর্মালি রান সেলাইটাকে আমরা কাঁথা স্টিচ বলে থাকি। তো তিনটে কালার দিয়ে করব। ফার্স্টে দেখো ব্ল্যাক দিয়ে করছি, কালো রঙের সুতো দিয়ে একটা সুতো নেবে, মানে ডবল সুতো নয়, গিট মারবে না, একটা সুতো দিয়ে তোমরা কাঁথা স্টিচটা করে নেবে। দেখো রান সেলাইটা করছি খুব সাবধানে। এটা রান সেলাই মানে তোমরা বড় বড় করে দিয়ে দেবে না, খুব সাবধানে আস্তে আস্তে রান সেলাইটা সমানভাবে দেবে। আর আমার সমান করে দেওয়ার জন্যই, যাতে সমান হয় সেই জন্যই আমি নিজের সুবিধার জন্য চকে করে দাগ দিয়ে নিয়েছি। তোমরাও নিজেদের সুবিধা মতো চকে করে সমানভাবে দাগ দিয়ে নেবে, তাহলে জিনিসটা সুন্দর হবে, কারণ এই চকের দাগটা উঠে যাবে। দেখো খুব সাবধানে আমি আস্তে আস্তে রান সেলাইটা দিচ্ছি, যেটা কাঁথা স্টিচ বলছি আমরা। ফার্স্টে আমরা কালো সুতোতে দিয়ে নিচ্ছি, মিডিল পোর্শনের যে দাগটা আছে সেটা পুরোটাই করে নেবো। দেখো তিনটে কালারের করে নিয়েছি, হলুদ, কালো আর লাল। আর মাছগুলো আমরা করে নিয়েছি। লাস্ট যে মাছটা আছে সেই মাছের সেলাইটা আমি তোমাদের দেখাবো। ফার্স্টে আমি ওই হলুদ সুতো দিয়ে পুরো বর্ডারটা করে নেব। বর্ডারটা করব দুবার, মানে একবার পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আর একবার আমরা পুরোটা কমপ্লিট করবো, মানে ডবল কাঁথা স্টিচ হবে। বর্ডারটা একটু হাইলাইট করার জন্য আমি দুবার দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো, সিঙ্গেলও করতে পারো, ডবলও করতে পারো। দেখো এখানেও আমি খুব আস্তে আস্তে করে নিয়েছি, খুব সাবধানে করবে। আজকে কিছু নতুন জিনিস ট্রাই করলাম। তোমরা যদি তোমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে বা তোমরা যদি কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে অবশ্যই। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো খুব আস্তে আস্তে করে নিচ্ছি। চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, তাছাড়া নতুন নতুন আরো যে ভিডিওগুলো পরবর্তী ক্ষেত্রে আসতে চলেছে সেগুলো তোমরা মিস করে যাবে। তো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করছো না। দেখো আমি ডবল ভাবে রান সেলাইটা দিয়ে নিয়েছি সমানভাবে। ঠিক আছে, ফার্স্ট লাইনটা যেমন ভাবে করবে সেকেন্ড লাইনটা পরপর সেম ভাবেই তোমরা করবে। এরপরে করব একটা গিট সেলাই টাইপের। গিট সেলাই অনেক ধরনেরই হয়, এটা এক ধরনের গিট সেলাই। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। ফার্স্টে চুজটা তুলে নিয়ে সুতোটাকে মাথার ওপর দিয়ে পের করে সেলাইটা দেবে। জিনিসটা কমপ্লিট হওয়ার পরে তোমরা বুঝতে পারো ফিনিশিংটা কেমন হলো। অবশ্যই খুব ধীরে ধীরে করবে, এটা সুতোর কাজ তো খুব তাড়াহুড়ো করবে না, খুব সিম্পল, মানে খুব সাধারণভাবে আস্তে আস্তে ধরে ধরে জিনিসটা করবে। দেখো আমিও খুব ধীরে ধীরেই করেছি। দেখো কমপ্লিট করে নেবে এরকম ভাবে আস্তে আস্তে করে করে জিনিসটা কমপ্লিট করবে। আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি স্কিপ না করে দেখবে, তাহলে বুঝতে পারবে। এবারে দেখো ভরাট সেলাইটা করছি কালো সুতো দিয়ে। তোমরা সুতোর কালারগুলো নিজেরা নিজেদের মতন বেছে নিতে পারো, যেটা তোমাদের শাড়ির মানে অপোজিট কালার হবে, যেটা তোমাদের কন্ট্রাস্ট করে ভালো লাগবে, সেরকম কালার বেছে তোমরা সেলাইটা করবে অবশ্যই। আমি যে কালার দিয়ে করেছি সেই কালার দিয়ে করতে হবে এমন কোনো মানে নেই। দেখো লেজটা করে নিয়েছি কালো, এবার চোখটাও কালো করে নেবো। যেমন ভাবে ওটা ভরাট সেলাই করলাম একই ভাবেই চোখটাকেও ভরাট সেলাই আমরা করে নেবো। ভরাট সেলাইটা খুবই সহজ। এখানে যে তিনটে আমি সেলাই দেখিয়েছি, 3টে থেকে 4টে, প্রতিটা সেলাই খুব সহজ, খুব একটা হার্ড সেলাই কোনোটাই নয়। তোমরা যারা নতুন আছো অনায়াসে শিখতে পারবে। এবারে দেখো লাল সুতো দিয়ে আমি এটা করব। এবারে দেখো আমি রান সেলাইটা এটা হচ্ছে চেন সেলাই। খুব ভালোভাবে দেখো বুঝতে পারবে। এই নিচ থেকে ভরে আবার সুতোটাকে গিট মেরে আবার তোলা হচ্ছে, এটা হচ্ছে রান সেলাই। মানে ছুঁচটাকে গিট পরিয়ে নেওয়া হচ্ছে, ওরকম করে করে একটু মানে
চেন সেলাই, চেনের মতন দেখতে লাগছে, এটাকে চেন সেলাই বলা হয়। তো এটাকে আমি কভার করে নিলাম, চোখটাকে আর মাছের ওই যে দাগটা আছে, পার্ট করা আছে বডি থেকে মাথার মাঝখানে যে দাগটা, সেটাকেও চেন সেলাই দিয়ে আমি কভার আপ করে নিলাম। এবারে করব রান সেলাই। বডির একটা পার্ট রেড সুতো দিয়ে করেছি, দেখো যতটা কালারটা ভাইব্রেন্ট লাগে। এটা যেহেতু আমার শাড়ির কালারটা, শাড়িতে এই কালারগুলো আছে, তাই যতটা সম্ভব সুন্দর লাগার জন্য এই জিনিসটা করা। দেখো কমপ্লিট করে নিয়েছি। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, বাই।